ভগবানকে কেউ ভয়ে ডাকছে, কেউ বা প্রেমে ডাকছে। ভয় আমার শরীরের ব্যাধি, মানসিক ব্যাধি, তা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানকে ডাকছে। সংসারে বাসনা অনেক আছে, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছে, ভগবানকে ডাকছে যাতে সেই বাসনাটি পূর্ণ হয়। আমার চাকরি হোক, আমার ভালো ঘরদোর হোক, গাড়ি হোক, ভালো বিজনেস হোক, মেয়েটার ভালো বিয়ে হোক, বাড়িতে বাসনার শেষ নাই, আর দুঃখেরও সমাপ্তি হয় না। আজকে একটা দুঃখ আসলো, এই দুঃখটা কিছুদিন ভোগ করার পর চলে যাবে, কিছুদিন সুখ, আবার তারপরে নতুন একটা দুঃখের সম্মুখীন হতে হবে। এটা সংসার। এখানে কেউ চিরন্তন সুখী হতে পারে না, আর কেউ চিরন্তন দুঃখীও হয় না। সুখ আর দুঃখ আপন কর্মানুসারেই আসে আর যায়, কিন্তু মাঝখান থেকে আমরা সেই সুখ আর দুঃখে পড়ে কখনো সুখে অহংকারী হয়ে যাই, ভগবানকে ভুলে থাকি, আবার কখনো দুঃখে জীবনে আনন্দটুকু খুঁজে পাই না, মুচড়ে পড়ি, প্রাণ হানিকর মতো অবস্থা হয়ে ওঠে, প্রাণ রাখা কঠিন হয়ে ওঠে। এটাই কি জীবনের উদ্দেশ্য? একটির পর একটি দিন এই সুখ আর দুঃখ ভোগ করতে করতে জীবনে পরমায়ু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আপনি মনুষ্য কুলে এসেছেন? এই জন্য ভগবান আপনাকে মানুষ করলো? না, এই মনুষ্য দেহটি হচ্ছে নৌকা। এই সংসাররূপ ভবসাগর পার হওয়ার জন্য আপনাকে ভগবান দিয়েছে। তাহলে বন্ধু, সুখ দুঃখ তো থাকবে, সমুদ্রের মধ্যে ঢেউটা উঠবে, আবার শান্ত হয়ে যাবে। কখনো কখনো শান্ত সমুদ্র অশান্ত হয়ে যায় তো, কিন্তু সেটা তো ক্ষণিক, আবার শান্ত হয়ে যায়। কিন্তু যদি আপনি একটা ভালো মাঝি পেয়ে যান, আপনাকে ঠিক এই সমস্ত বিপদ অতিক্রম করে কুলে পৌঁছে দেবে। তাহলে আপনি কি সেই গুরুরূপী মাঝি পেয়েছেন? নৌকা তো পেয়েছেন, সুন্দর মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আজও পর্যন্ত তো গুরুচরণ আশ্রয় হয়নি। আর যদিও বা হয়, গুরুর নিত্য দর্শন হয় না, গুরুর শ্রীমুখ থেকে নিত্য ভাগবত কথা শ্রবণ হয় না, বা গুরু সান্নিধ্যে বাসে সেই সৌভাগ্য লাভ হয়নি। ঠিক আছে, গুরুর সান্নিধ্যে থেকেই যে ভজন করতে হবে এর কোনো অর্থ নেই। গুরুকে মনমন্দিরে সর্বদাই বসিয়ে রাখুন, বসিয়ে রেখে তার উপদেশ বাক্য, তার আদেশ মতো জীবনযাপন করুন, তাহলে ভবসাগর কুলে যেতে পারবেন। কায় মনোবাক্যে প্রবৃত্ত থাকুন, সংসারের সুখ এবং দুঃখ দুটোকেই উপেক্ষা করুন। ভগবানকে আনন্দ প্রদান করার জন্য ভজন করছেন, সেই জন্যই আপনার জীবন, এটা মনে করুন। ভগবানকে ভয়ে কেন ডাকছেন, লোভে কেন ডাকছেন? ভগবানকে খুশি করার জন্য প্রেমে ভগবানকে ডাকুন। কোনো যুবক যেমন যুবতীকে ভালোবাসে, যুবতী যেমন সেই যুবকটাকে ভালোবাসে, এইভাবেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি, যেখানে চাওয়া পাওয়ার কোনো বৃন্দমাত্র ইচ্ছা থাকে না, কেবলমাত্র তাকে খুশি করার চিন্তা। তাকে আপনি নিতে পারেন পুত্ররূপে, সে আপনার কাছে ছোট হয়ে যাবে, ভগবানকে আপনি লালন পালন করবেন। ভাবতে পারছেন ভগবান আপনার সন্তান? সবই তো ভাবের খেলা। আপনি ভাবুন না, ভগবান আপনার সব থেকে প্রিয়, সব থেকে আপনজন, সব থেকে কাছে, সব থেকে বেশি ভালোবাসার পাত্র। আপনি তাকে প্রতিরূপেও নিতে পারেন। ভয় কেন পাচ্ছেন? প্রেমে ভগবানকে প্রতিরূপেও নেওয়া যায়, প্রেমে ভগবানকে পুত্ররূপে নিয়ে শাসনও করা যায়, প্রতিরূপে নিয়ে শাসনও করা যায়, ভৎসনও করা যায়, তাতে ভগবান বেশি খুশি হয়। আর প্রেমবশত ভগবানকে বন্ধুরূপেও নেওয়া যায়, বন্ধুরূপে নিয়ে তার কাঁধে চড়াও যায়, ভগবানকে আবার কাঁধে চাপানোও যায়।
এতে ভগবান বেশি খুশি হয়। ওই বাহ্যাড়ম্বরের সহিত মন্ত্রপাঠ করে নানা উপাচারে ভগবানকে খুশি করার যে আমরা কৌশল অবলম্বন করি, ইহা অপেক্ষা প্রেমপূর্বক যে উপাসনা, গোপীরা যেইভাবে ভগবানকে উপাসনা করেছিল, সেই উপাসনা করতে পারলে ভগবান আমাদের বশীভূত হয়ে যায়। আসুন আমরা ভয় ভীতি দূর করে ভগবানকে কাছের বস্তু ভাবি, নিজের আপন করে নিই, ভগবানের প্রতি মমত্ববোধ রাখি। এতে ভগবান অধিক খুশি হয়ে আমাদেরকে প্রেম বর্ষণ করে। বল